হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3A অন্তরীকরণ অধ্যায়টা নিয়ে। আমরা আমাদের আগের বিগত লেকচারগুলোতে ক্যালকুলাস 1-এর বিভিন্ন অঙ্ক করছিলাম, অন্তরীকরণ, যোগ্যতা, অবিচ্ছিন্নতা, বিভিন্নতা দিয়ে অঙ্ক করছিলাম। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হলো চ্যাপ্টার 3A অন্তরীকরণ থেকে। তো তার আগে কিছু কথা বলে নেই যে আমি যে ক্যালকুলাসটা করাচ্ছি তোমাদেরকে, তোমাদের সম্প্রতি বা তোমাদের রেসপন্সটা আসলে একটু কম পাওয়া যাইতেছে। মানে তোমরা যদি রেসপন্স করো তো রেসপন্স অনুসারে আমি হয়তো মানে ক্যালকুলাসটা মানে সামনে আরও করার জন্য কি একটু মানে অনুপ্রেরণা পাবো আর কি। আমি যে দেখা গেলো কি যে এত কষ্ট করে করাচ্ছি, কারণ একটা লেকচার পিছনে আসলে অনেকটা সময় ব্যয় করতে হয়। যে এটা তৈরি করার আগে কোঅর্ডিনেটে অনেক কিছু জানা লাগে, পড়া লাগে, তারপরে এটা তোমাদের কাছে উপস্থাপন করা লাগে। তো তো তোমাদের যদি এত রেসপন্স সারা না পাই, তাহলে তো আসলে এটা সব কিছু তো বৃথা। তাহলে কারণ এটা যেহেতু কোনো ফেড কোর্স না, মুক্তভাবে যে কেউ এখান থেকে এটা কি গ্রহণ করতে পারে। আমি চাই আসলে মানে সবাই যাতে খুব সহজে তাদের প্রয়োজনীয় লেকচারগুলো, বিশেষ করে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সবাই যাতে সহজে এগুলো পেয়ে যায়, তার জন্য মূলত আমার এই কাজগুলো করা। তো এটা এখন তোমরা যদি মানে আমাদেরকে যদি আমাকে বলবা যে তোমাদের এই কোর্সটাকে আমি কি সামনে কি নিব নাকি আরও নিব না, কারণ তোমাদের চাহিদার ভিত্তিতে আমি কি ক্যালকুলাসটা করার চেষ্টা করব। কিন্তু তোমাদের সম্প্রতি মানে তোমাদের মানে আগ্রহটা তেমন দেখা যেতেছে না। তোমরা তোমাদের বিভিন্ন মন্তব্য করবা লেকচারগুলোর ভিতরে যে তোমাদের কোনো সমস্যা আছে কি না, বা সামনে কি করাবো না করাবো, তোমাদের মন্তব্যের ভিত্তিতে আমি কি ক্যালকুলাসটা সামনে কি আরও করাবো। তো তোমরা বলবা যে তোমাদের আগ্রহটা কম দেখা যাচ্ছে। তো তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি সামনে কি আরও ক্যালকুলাসটাকে করানোর চেষ্টা করব। তো দেখো, তো আমরা প্রথমে আজকে আলোচনা করব অন্তরীকরণ। তো অন্তরীকরণ জিনিসটা আসলে কি, যে আমরা অন্তরীকরণ করি। অন্তরীকরণ জিনিসটা হলো আসলে কোন একটা ফাংশনের অন্তরজ সহগ নির্ণয় করা হলো মূলত কি ওই ফাংশনের এটা অন্তরীকরণ। আমি আবার বলতেছি, কোন একটা ফাংশনের অন্তরজ সহগ নির্ণয় করার যে প্রক্রিয়া, সেই অন্তরজ সহগ নির্ণয় করার প্রক্রিয়াই হলো তোমার যে ওই ফাংশনের এটা কি অন্তরীকরণ। তো অন্তরীকরণ করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। তো কিছু জিনিস জানতে হবে, সেটা কি একটা হলো আমাদের জানতে হবে যে অন্তরজ জিনিসটা কী বা অন্তরজ সহগটা কী। যে এখন আমরা দেখবো যে অন্তরজ কোনো একটা ফাংশনের অন্তরজ কী, অন্তরজ সহগটা কী, সেটা এখানে আমরা এখন দেখব। তো এখন আমরা দেখব যে ফাংশনের অন্তরজ জিনিসটা আসলে কী। তো আমরা ধরে নিলাম যে y = f(x) একটি ফাংশন বা একটা বক্ররেখা। তাহলে স্বাধীন চলরাশি x এর মানের অতি ক্ষুদ্র বৃদ্ধির প্রেক্ষিতে যদি y এর মানের যে ক্ষুদ্র বৃদ্ধি ঘটে, এই বৃদ্ধিদ্বয়ের যে অনুপাত, সেই অনুপাতের সীমাস্থ যে মান, সেই মানকে x এর সাপেক্ষে y বা f(x) ফাংশনের কি অন্তরজ বলা হয়। অর্থাৎ আমরা একটা ফাংশন চিন্তা করছি এবং এই ফাংশনটার ভিতরে x হলো একটা স্বাধীন চলরাশি আর ওয়াইটাকে একটা অধীন রাশি। অর্থাৎ স্বাধীন চলক এক্সের যে অতি ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে আমরা যদি ওয়াইয়ের যে অতি ক্ষুদ্র মান পাওয়া যায়, তখন ওই দুই ক্ষুদ্র এর অর্থাৎ ডেল এক্স এবং ডেল ওয়াই তাদের অনুপাতের যে সীমাস্থ মান, সেই সীমাস্থ মানটাকে মূলত এক্স সাপেক্ষে ওয়াই বা f(x) ফাংশনের কি অন্তরজ বলা হয়। তো যদি এক্সের মানের অতি ক্ষুদ্র বৃদ্ধি ডেল এক্স হয়, ডেল এক্সের প্রেক্ষিতে যদি ওয়াইয়ের মানের অতি ক্ষুদ্র বৃদ্ধি যদি ডেল ওয়াই হয়, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি ডেল ওয়াই বা ডেল এক্স, অথবা এটাকে ডেল ওয়াই বা ডেল এক্স এভাবে লেখা যায়, অথবা লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বা ডেল এক্স এটাকে এভাবে লেখা যায়। তো যেখানে এখন এই জায়গায় প্রশ্ন আসতে পারে হয়তো যে আমরা এখানে x টেন্ডস টু 0 কেন দিলাম, y টেন্ডস টু 0 কেন হলো না। এটা একটা খুব কমন প্রশ্ন। কারণ তোমার সবসময় মনে রাখবা এই জিনিসটা মূলত অর্থাৎ লিমিটটা সবসময় স্বাধীন চলরাশি অনুসারে হয়। অর্থাৎ স্বাধীন চলরাশি অনুসারে লিমিটটা পরে ইউজ করে। যেহেতু এখানে স্বাধীন চলরাশি হচ্ছে এক্স, স্বাধীন চলরাশি এক্স চিন্তা করছি, সেজন্য লিমিটটা মূলত আমরা স্বাধীন চলরাশি এক্সের নিয়ম অনুসারে বা এক্সের মানে এক্স চলরাশি অনুসারে কি লিমিটটা আমরা এখানে ইউজ করি। সেজন্য এখানে ডেল এক্স টেন্ডস টু 0 লিখি, আমরা ডেল ওয়াই টেন্ডস টু 0 এখানে লিখি না, কারণ লিমিটটা স্বাধীন চলরাশি অনুসারে হয়। তো আসলে তোমরা এই ডেফিনেশনটা বুঝছো, অর্থাৎ যে লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স, এটা হলো কি ফাংশনের অন্তরজ। তো এই লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স এটা তারা আসলে কী বোঝায়, এটা তারা আসলে এটা বোঝায়, ব্যাখ্যা দিতেছি। লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্সকে এই জিনিসটাকে মূলত এক্সের সাপেক্ষে ওয়াই বা f(x) ফাংশনটা আর কি, কারণ ওয়াই সমান f(x) সমান যে কোনো একটা,
এফ অফ এক্স ফাংশনের অন্তরজ বলা হয়, ফাংশনের অন্তরজ বলা হয়। অর্থাৎ এই লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স এই জিনিসটাকে মূলত এক্সের সাপেক্ষে ওয়াই বা এফ অফ এক্স ফাংশনকে অন্তরজ বলা হয়। অর্থাৎ এই টার্মটাকে বলা হয় কি, অন্তরজ বলা হয়। তো এই অন্তরজটাকে আমরা এভাবে না লিখে ইহাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, ইহাকে সংক্ষেপে যে ডি এক্স অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কোন একটা ফাংশন অন্তরজকে আমরা লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স এভাবে লিখতে পারি, অথবা তাকে আমরা সংক্ষেপে ডিডি এক্স অফ ওয়াই লিখতে পারি। তো ডিডি এক্স অফ ওয়াই মানে কি, ডিডি এক্স অফ ওয়াই হলো এক্সের মানের বৃদ্ধি সাপেক্ষে ওয়াই এর অধীন চলকের কী পরিমাণ মান বৃদ্ধি পায় সেটা হলো কি ডি এক্স অফ ওয়াই দ্বারা আসলে এটা বোঝায়। তো ডিডি এক্স অফ ওয়াই দ্বারা আসলে এটা বোঝায় যে, অন্যভাবে যদি বলি আসলে একটা ফাংশন বা একটা বক্ররেখার বা কোনো একটা রেখার উপরস্থ থেকে একটা নির্দিষ্ট বিন্দুর স্পর্শকের ঢালকে মূলত ডিডি এক্স অফ কি ওয়াই দ্বারা এখানে প্রকাশ করা হয়। সাপোজ তুমি চিন্তা করো, ধরো এটা যদি একটা আমি এক্সিস চিন্তা করি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ধরো এখানে এটা একটা ধরো আমি বক্ররেখা চিন্তা করলাম। তো এই বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক, এই অঙ্কিত স্পর্শক এটা একটা স্পর্শক, ধরলাম এই স্পর্শক এই বিন্দুতে ঢাল কত। তো কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এই ঢাল নির্ণয়টাই মূলত হলো কি ডিডি এক্স অফ ওয়াই। আশা করি তোমরা এখানে ফাংশনের অন্তর জিনিসটা আসলে কি বুঝেছো। তো আমরা আমাদের এই অধ্যায়টা করার জন্য বা অন্তরীকরণের যে মূল যে বেসিক জিনিসটা সেগুলো আসলে করার জন্য কী কী জানার প্রয়োজন, আমরা সেখানে মূলত কি এখানে এগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা দেখলাম যে ফাংশন অন্তর জিনিসটা কি, অর্থাৎ ফাংশন অন্তর হলো যে একটা যে কোনো একটা ফাংশনে যেখানে এক্স হলো স্বাধীন চলকের যে একটা ক্ষুদ্র মানের বৃদ্ধি সাপেক্ষে যদি অধীন চলক ওয়াইয়ের একটা ক্ষুদ্র মান বৃদ্ধি পায়, তখন ওই দুই বৃদ্ধি দ্বয়ের অনুপাতে যে সীমাস্ত যে মান পাবো সেই সীমাস্ত মানের মানে হলো মূলত এক্স সাপেক্ষে ওয়াই বাই এফ এক্স ফাংশনের কি অন্তরজকে আমরা কি লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স অথবা ডি ওয়াই বাই ডি এক্স সংক্ষেপে এটা দ্বারা প্রকাশ করতে পারি। আর ডি ওয়াই বাই ডি এক্স দ্বারা মূলত কী বোঝায়, ডি ওয়াই ডি এক্স দ্বারা বোঝায় যে কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এটাই মূলত ডিডি এক্স অফ কি ওয়াই দ্বারা এটা বোঝায়। আসলে তোমরা কি এটা ফাংশন অন্তরজ জিনিসটা বুঝছো। তো এখন আমরা যদি ফাংশন অন্তরজ জানি, ডিডি এক্স ওয়াই মানে কি এটা ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ, ডিডি এক্স অফ ওয়াই এটা ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ। এখন আমরা এই ডিডি এক্স অফ ওয়াই এটার মান কীভাবে নির্ণয় করবো, এটা নির্ণয়ের কিছু প্রসেস দেখব। তো এখন আমরা এই ডিডি এক্স অফ ওয়াইয়ের মান নির্ণয় কীভাবে করে সেখানে দেখবো। অর্থাৎ এখান থেকে আমরা কোনো একটা বক্ররেখার যেই কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা আসলে কি, সেই স্পর্শকের ঢালটাতে নির্ণয় করব, সেই স্পর্শকের ঢালটা হলো মতো ডি এক্স বা ডি ওয়াই। তো এটাকে আমরা কীভাবে আসলে মানে প্রকাশ করতে পারি সেটা এখন দেখব। তো ধরলাম আমরা যে ধরি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটি ফাংশন ধরে নিলাম আমরা, এটা একটা কি ফাংশন আমরা ধরে নিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এখন যদি এই ফাংশনটা লিখলাম আমরা এখানে, যদি এক্সের মানের অতি ক্ষুদ্র বৃদ্ধি, সামান্য পরিমাণ বৃদ্ধি, অতি ক্ষুদ্র বৃদ্ধি যদি ডেল এক্স এর প্রেক্ষিতে, ডেফিনেশন যেটা আগে বলছে এটা লিখতেছি এখানে আবার, ডেল এক্সের প্রেক্ষিতে যদি ওয়াই এর মানের ক্ষুদ্র বৃদ্ধি ডেল ওয়াই হয়, তবে 1 নং এর রূপান্তরিত সমীকরণ, তাহলে 1 নং থেকে আমরা কি লিখতে পারি, 1 নং এর রূপান্তরিত আকার কি হবে দেখো। অর্থাৎ এক্সের সামান্য একটু অতি ক্ষুদ্র বৃদ্ধি ধরলাম আমরা কত, ডেল এক্স ওয়াইয়ের, কারণ এক্সের সাপেক্ষে তো ওয়াইয়ের বৃদ্ধিটা হবে, সেজন্য ওয়াইয়ের একটা ক্ষুদ্র বৃদ্ধি ধরে নিলাম কত, আমরা ধরে নিলাম ডেল ওয়াই। তাহলে 1 নং থেকে আমরা কি লিখতে পারবো যে ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এখানে কি লিখতে পারবো এফ অফ এক্সের সাথে একটু ক্ষুদ্র বৃদ্ধি ডেল এক্স প্লাস ডেল এক্স এভাবে লিখতে পারো না, একটু সামান্য করে বৃদ্ধি পাচ্ছে আর কি এই ফাংশনটা থেকে, ওয়াইটাকে একটু সামান্য বৃদ্ধি ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এক্স থেকে সামান্য একটু বৃদ্ধি এক্স প্লাস কত ডেল এক্স, এই ফাংশনটা আবার রূপান্তর জায়গায় এটা হবে। অর্থাৎ দুইটার সাথে আমি কি একটা ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি করছি ওয়াই থেকে, আর একটা আমি এক্স থেকে ডেল এক্স পরিমাণ সামান্য একটু বৃদ্ধি করছি দুটোটার ক্ষেত্রে। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখান থেকে মূলত আমরা মূল নিয়মের অন্তরীকরণের যে ফর্মুলা সেটা এখন আনার কি চেষ্টা করব। তো
তাহলে এটা লিখলাম আমরা। তো এখন আমরা একটা থেকে একটা বিয়োগ দিব, অর্থাৎ 2 নং থেকে 1 নং সমীকরণটা কি বিয়োগ দিব, 2 নং বিয়োগ 1 নাম্বার। আমাদের টার্গেট হলো এখান থেকে মূল নিয়মে যে অন্তরীকরণের যে সূত্রটা সেটাকে এখানে নিয়ে আসা। তো 2 নং সমীকরণটা কী ছিল দেখো, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস 1 নংয়ের বামে কী ছিল এখানে ওয়াই, 2 নং কী ছিল এখানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এখানে ডান দিকে ছিল 1 নংয়ের এফ অফ এক্স। তো এখানে আমরা এখানে নিঃসন্দেহে ওয়াই ওয়াই এখান থেকে কাটতে পারি। এখানে আছে ওদের ডেল ওয়াই সমান সমান কত, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। আমাদের মূল টার্গেট হলো এখান থেকে আমরা মূল নিয়মের অন্তরীকরণ যে সূত্র সেটা এখান থেকে কি নিয়ে আসবো। তো এখন আমরা এই ডেল ওয়াইকে আমরা ডেল ওয়াই নিচ্ছি, আমরা ডেল ওয়াইকে যেহেতু আমাদের অন্তরজ সহগ দরকার সেজন্য আমরা এখানে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করবো, অর্থাৎ ডেল ওয়াই ডেল এক্স নির্ণয় করবো, কিন্তু এখানে ডেল ওয়াই আছে ডেল এক্স নাই। সেজন্য আমরা এখন এই সমীকরণটা এই জায়গার এই জিনিসটার উপভোগকে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করে দিই। তাহলে কী পাবো, ডেল ওয়াই বাই ডেল এক্স এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল অফ এক্স, উভয়কে কি ডেল এক্স দ্বারা এখানে আমরা ভাগ করছি। তো এখানে যে ডেল এক্সটা আমরা লিখলাম, যে এক্সট্রা হুট করে একটা যে ডেল এক্স নিয়ে আসলাম, এই ডেল এক্সের একটা পরিচয় দিতে হবে। ডেল এক্সটা আসলে কী, ডেল এক্সটা হলো কি মূলত যে সামান্য একটু অতি ক্ষুদ্র বৃদ্ধি, অর্থাৎ এটা জিরোর অতি নিকটবর্তী সামান্য একটু ক্ষুদ্র বৃদ্ধি আর কি। অর্থাৎ ডেল এক্সের পরিচয় হলো ডেলকে হলো কি 0 থেকে সামান্য একটু বৃদ্ধি বা জিরোর অতি নিকটবর্তী যে কোনো একটা ক্ষুদ্র মান। সেজন্য এখানে ডেল এক্সটা আমরা ইচ্ছে মতো আনলাম, সেজন্য এখানে ডেল এক্সটা পরিচয় দিতে হবে উভয়কে, ডেল এক্সটা আসলে কী। তো সেজন্য দিলাম এ লিমিট অফ এ ডেল এক্স টেন্ডস টু 0। সেখানে ডেল এক্সটা হলো কি 0-র অতি নিকটবর্তী কোনো মান। এখানে উভয়কে ডেল আনতে হবে, এখানে ডেল দিছিলাম, ডেল এক্স দিছিলাম, লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু কত 0, আর এখানে যেটা আছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল অফ এক্স। তো এখন আমরা এখানে কী করবো, ডেল এক্স মূলত একটা ক্ষুদ্র বৃদ্ধি, এই ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা এখন ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ দেখো এখানে আমরা যে লিখলাম কোথায়, সরি লিমিট তো লিখলাম না, যে ডেল ওয়াই বাই ডেল এক্স। দেখো তো এই লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটা মূলত কী দেখো তো, এটা আমরা কী ধরছিলাম, একটা জায়গায় ধরছিলাম একটা জিনিস, দেখো এই জিনিসটা মূলত কী দেখো তো, সরি যেহেতু এখানে এ ডিডিএক্স অফ ওয়াই এটা হলো কি ফাংশন অন্তরজ, এটা অথবা এটা, তো সেই জন্য আমরা এখানে এটা লিখতে পারি যে ডিএক্স অফ ওয়াই আসলে মূলত কত এই ফাংশন অন্তরজ, এই ফাংশন অন্তরজ এভাবে লিখতে পারি, অথবা ফাংশন অন্তরজকে আমরা এভাবে লিখতে পারি লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই কত ডেল এক্স। তো যেহেতু এটা লিখতে পারি সেজন্য, অর্থাৎ এটা বলছে কেন যে ডেল এক্স টেন্ডস টু 0-কে এই জিনিসটাকে মূলত এক্সের সাপেক্ষে ওয়াই বাই ফাংশনের অন্তরজ বলা হয়। এই সংখ্যাকে আমরা যদি সংক্ষেপে আমরা ডিডিএক্স অফ ওয়াই বলতে পারি, তাহলে ডিডিএক্স অফ ওয়াই মূলত অন্তরজ, এটা না ধরো তো একই জিনিস, এটা তার বিস্তারিত রূপ, এটা সংক্ষিপ্ত রূপ, সেজন্য ডিডিএক্স অফ ওয়াই মানে কত। দেখো তো এই ট্রামটার পরিবর্তে এখানে এই ট্রামটা এখানে আসছে, এই ট্রামটা এখানে এটা আছে, এই যে লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স, এটা পরিবর্তে আমরা এখানে যে সংক্ষিপ্ত অন্তরজ ডিএক্স বাই ডিওয়াই লিখতে পারবো না, এই মানটা লিখতে পারবো না, অবশ্যই পারি। যদি লিখি তাহলে কী হয় দেখো তো ডিডিএক্স অফ ওয়াই, আর এটা তো সব লিখে ফেলছে, আর এখানে কী থাকবে লিমিট অফ, দেখো যেহেতু আমরা এখানে এই অন্তরজের পরিবর্তে ডেল এক্স টেন্ডস টু 0 এটার পরিবর্তে আমরা ডিএক্স ওয়াই নিয়ে এসেছি, এর সেজন্য আমরা এই ডেল এক্স যেহেতু একটা ক্ষুদ্র বৃদ্ধি, এই ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা এর মাধ্যমে প্রকাশ করছি, এস টেন্ডস টু 0 ডেল এক্সকে আমরা এখানে এর মাধ্যমে প্রকাশ করছি ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এখানে এইচ। তো এটাই কি আমরা এভাবে লিখতে পারি ডিডিএক্স অফ ওয়াই মানে কি ওয়াই ফাংশনের কি অন্তরজ না, তো এটা আমরা এভাবে লিখতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই মানে কি এফ অফ এক্স ফাংশন না, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন ধরে নিয়েছিলাম যে এখানে যে ওয়াই সমান এফ অফ এক্স, তো ওয়াই মূলত এফ অফ এক্স না, লিখলাম এখানে ওয়াই সমান কত, ওয়াইটা হলো আসলে মূলত এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনের অন্তরজ কত এটা এইচ টেন্ডস টু 0 যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত এইচ। এটাই হলো আমাদের মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয়ের সূত্র, বা এই জিনিসটাকে আরেকটা নাম আছে, এই জিনিসটা হলো মূলত কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হয়েছে এত। আমি আবার বলতেছি, ধরো আমি যদি এখানে একটা এই যে বক্ররেখা অঙ্কন করলাম, একটা নির্দিষ্ট বিন্দু এখানে চিন্তা করলাম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে আমি একটা অঙ্কিত স্পর্শক অঙ্কন করলাম, এই অঙ্কিত স্পর্শক, এই বিন্দুতে এই নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শকের ঢালই হলো মূলত কি লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত এইচ, যেটাকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ সূত্র কি বলে থাকি। এই জিনিসটাই হলো মূলত কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা এই মূল নিয়মের সূত্রটা কীভাবে আনছি সেটা বুঝছো, কারণ এখানে ডেল এক্স পরিবর্তে এইচ কেন আনছি, কারণ
আমাদের একটা জিনিস লেখা দরকার ছিল, লিখলাম না। অর্থাৎ এক্সের মান অতি ক্ষুদ্র বৃদ্ধিকে বা পরিবর্তনকে আমরা মূলত ডেল এক্স দ্বারা প্রকাশ করি। এক্সের মান একটা ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা ডেল এক্স অথবা আমরা এই যে এ ডেল্টা এক্স অথবা আমরা এই ডেল এইচ দ্বারা প্রকাশ করতে পারি। যে কোনো ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা এগুলো দ্বারা কি এখানে এটা প্রকাশ করতে পারি। সেজন্য আমরা ডেল এক্সকে আমরা কি ডেল এক্স বলতে কি এখানে এইচ নিয়ে আসছি। তো এটাই হলো আমাদের কি মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। আমাদের এই অধ্যায়ে অর্থাৎ চ্যাপ্টার 3-র এই যে অঙ্কগুলো আছে সেগুলো মূলত আমাদের মূল নিয়মে বলবে আমাদের মূল নিয়ম অন্তরক সহগ নির্ণয় করো। মূল নিয়ম অন্তরক সহগ নির্ণয় করা মানে ও একটা ফাংশন দিয়ে দেবে, সেটা বলবে যে সেটা তোমার মূল নিয়মে সেটাকে অন্তরক সহগ সেখান থেকে নির্ণয় করো। তো সেটার জন্য কী করবো আমরা, সেটার জন্য আমরা মূলত আমাদের যে ফর্মুলাটা বের করছে এখন, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এটার মাধ্যমে কী করবো, মূল নিয়মে অন্তরক সহগ এখান থেকে কি আমরা বের করব। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ কারণ অন্তরীকরণের বেসিক জিনিসটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে লেকচারটা বুঝেছো, কারণ আজকে আমরা আলোচনা করছি একটা ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ জিনিসটা আসলে কি, অন্তরক সহগকে কীভাবে প্রকাশ করা যায় এবং কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মূলত কি, সেই অঙ্কিত স্পর্শকের ঢাল এটা আমরা কীভাবে প্রমাণ করে সেটা দেখলাম। এটাই হলো মূলত তোমার মূল নিয়মে অন্তরীকরণের মূল সূত্র। সেটার মাধ্যমে কী করতে পারবো, এটার মাধ্যমে আমরা যে কোনো একটা ফাংশনের অন্তরক সহগ কি সহজেই নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা যে সূত্রগুলো জানি যে অন্তরীকরণে ডিডিএক্স অফ তোমার এই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের সূত্র, ই টু দি পাওয়ার এক্সি, ডিডিএক্স অফ তারপর লন এক্স মানে কত 1/x, এই সূত্রগুলো আমাদের কীভাবে পাইছি, এই সূত্রগুলো মূলত আমরা এই যে এই মূল নিয়ম অন্তরীকরণ এই সূত্রের মাধ্যমে কি সবগুলো সূত্র আমরা এখানে পাইছি। অর্থাৎ আমরা গ্রাফিক্যাল ব্যাখ্যা থেকে কি আমরা মূলত এই জিনিসটা থেকে আমরা ওই সূত্রগুলোকে নিয়ে আসা যায়। আমরা তখন এই অধ্যায়ে তোমার যে বিস্তারিত কিছু ফাংশনের বা কিছু মূল নিয়মে কিছু অন্তরক ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করবো, সেগুলোর সময় দেখবো আমরা আসলে কীভাবে এই সূত্র অ্যাপ্লাই করে অন্তরক সহগগুলো কি নির্ণয় করা যায়। তো তোমাদের 3-এর এই অধ্যায়টার ভিতরে তোমাদের বেশি অঙ্ক নাই, অর্থাৎ সিম্পল কয়েকটা জিনিসে শুধুমাত্র ফাংশনের শুধুমাত্র কী বলছে যে শুধু কয়েকটা ফাংশনের তোমার এই যে অন্তরক সহগ বা মূল নিয়ম অন্তরীকরণ করতে বলছে। তার ভিতরে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স একটা আছে, তারপরে তোমার লন অফ সাইন এক্স একটা আছে, তারপরে তোমার লন অফ এক্স লন এক্স একটা আছে, এরকম একটা দুইটা আছে। এগুলো আমরা কি সামনে লেকচারে করার চেষ্টা করবো মূল নিয়মের মাধ্যমে কীভাবে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে। তারপর যদি আমরা অন্তরীকরণের যে আমাদের সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলো সেখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবো। তো আশা করি তোমরা আজকে লেকচারটা বুঝেছো। আমরা আমাদের পরের লেকচার তাহলে বিস্তারিত আলোচনা করবো। আর তোমরা তোমাদের মতামত জানাবা যে তোমরা কি সামনে কি আরও এই লেকচারগুলো কি চাও কি না। তো সেই অনুসারে কি আমি তোমার জন্য কি সামনে আরও নিত্য নতুন অনেক কিছু নিয়ে আসার কি চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।